আজকের মজার গল্পটি সর্ষের মধ্যে ভূত। গোপাল সকাল সকাল বসে মোহর হিসেব করছিল। অমনি মোহর হিসেব করতে করতে বলে, এইবারে বর্ষা আসার আগে চালগুলো সারিয়ে নিতে হবে, মোহরগুলো গুছিয়ে রাখি। অমন সময় গোপালের গিন্নি এসে বলে, কি গো শুনছো? গোপাল বলে, বলো কি বলতে চাইছো? শোনো না গো, তোমার কাছে তো অনেক মোহর রয়েছে, তুমি একটা আমায় নাক ছবি বানিয়ে দেবে। গোপাল বলে, গিন্নি বললে কি হয়, ওই মোহরগুলো তো কাজে লাগাতে লাগবে, আমার অনেক কাজ রয়েছে, ওগুলো করতে তো মোহরগুলো কুলোবে না, কি করে তোমার নাক ছবি বানিয়ে দিই বলো? ওদিকে গিন্নি রাগ করে বলে, দূর ছাই, এই জন্যই তোমাকে আমার কিছু বলতে ইচ্ছে করে না। ওদিকে গোপাল বলে, আমি তাহলে চললুম রাজসভায়। রাজসভার দিকে রওনা হয়। ওদিকে মন্ত্রী মশাই বটা ঘটাকে শিখিয়ে রাখে যে আজকে রাত্রি থেকে কি কি করতে হবে, তোদের সব মনে আছে তো? ওরা বলে, হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে। রাত্রি হতেই বাড়ি বাড়ি চুরি করা শুরু। প্রথমে চুরি হয় পটির বাড়িতে। পরের দিন সকালবেলা হতে গোপালের গিন্নি এসে বলে, শোনো না, তুমি জানো আমি জল আনতে গিয়ে শুনলাম যে এইরূপ পটির বাড়িতে চুরি হয়েছে, আর গ্রামে অনেকের বাড়িতে চুরি হচ্ছে। বলে, তাই নাকি গো? বলে, হ্যাঁ গো হ্যাঁ। বলে, দাঁড়াও, রাজসভায় যাই, তাহলে জানতে পারবো। রাজসভায় যেতে রাজা মশাইয়ের কাছে গ্রামবাসী, পুটির বাবা সকলে এসে বলতে থাকে যে রাজা মশাই, প্রচুর চোরের উৎপাত বেড়ে গেছে, কি করা যেতে পারে বলুন রাজা মশাই? আমাদের বাড়ি থেকে তো সব গয়নাগাটি চুরি করে নিয়ে চলে যাচ্ছে। রাজা মশাই তখন প্রস্তাব দেয়, বেশ বেশ, তোমরা যাও, আমি পাহারা খুব বাড়িয়ে দিচ্ছি। ওই সুযোগে মন্ত্রী মশাই বলে, রাজা মশাই, একটা কাজ করলে আরো ভালো হবে, শুধু পাহারা বাড়ালে তো হবে না, প্রতিটা বাড়ির সোনা দানা নিয়ে এসে যদি আমার বাড়িতে রাখা হয়, তাহলে আর চুরির সম্ভাবনাটা কমে যাবে। মন্ত্রী মশাইয়ের এই কথা শুনে গোপাল বলে, রাজা মশাই, সমস্ত লোকেরা তাদের গয়নাগাটি কেন মন্ত্রী মশাইয়ের বাড়িতে রাখতে যাবে? যদি আপনাদের রাজবাড়িতে রাখা যায়, তাহলে তো সকলে নিরাপদে রাখতে পারবে, তাই না রাজা মশাই? রাজা মশাই বলে, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছ তো গোপাল। মন্ত্রী মশাই মনে মনে হবে, এই রে, এইরূপ করলে তো তাহলে আমার হাত থেকে তো সোনাদানাগুলো আবার সরে চলে যাবে, না, আমাকে তো কিছু করতে হবে। অমনি বলে, রাজা মশাই, আপনি বলুন রাজা মশাই, এত তো চারিদিকে পাহারা লাগিয়ে রেখেছেন, তারপরেও তো চুরি চামারি হয়ে যাচ্ছে, আর আপনাদের বাড়িতে যখন সোনাদানা সব থাকবে, চোরেরা যখন অন্যান্য কারুর বাড়িতে সোনাদানা পাবে না, তখন আপনাদের বাড়ি আক্রমণ করবে, তার থেকে ভালো আমার বাড়িতেও কেউ সন্দেহ করবে না, আর আমার বাড়িতে সোনাদানা লুকোনো থাকবে। রাজা মশাই বলে, হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, তাহলে তাই করো, তোমাদের বাড়িতে গ্রামবাসীদের যত সোনাদানা আছে ওটা গচ্ছিত রেখে দাও। এই কথার মতো সকল গ্রামবাসী পরের দিন মন্ত্রী মশাইয়ের বাড়িতে গিয়ে সোনাদানা সব গচ্ছিত রেখে দিয়ে আসে। ওদিকে গোপালের গিন্নি বলে, কি গো, আমার এই দুটো চুড়ি আর এই কানের গুলো তাহলে রেখে দিয়ে আসি মন্ত্রী মশাইয়ের বাড়িতে। গোপাল বলে, গিন্নি, তোমার মাথা খারাপ হয়েছে? বেড়ালের কাছে মাছ রাখতে কেউ দেয়? গ্রামবাসীরা বুঝছে না তাই রেখে দিয়ে আসছে, খবরদার না, কখনোই ওখানে রাখতে যাবে না। তারপর ওদিকে মন্ত্রী মশাই মনে মনে হবে, উফ, আমি এই সোনাদানা নিয়ে তো পুরো বড় লোক হয়ে যাব, তারপর সকলকে ভুলভাল বুঝিয়ে কাউকে আর সোনার গয়না দেব না, সকলকে নকল জিনিস দিয়ে সকলকে পাঠিয়ে দেব। পরের দিন সকাল হতেই ভোলা ময়রা রাস্তা দিয়ে হেঁটে চলে, ওদিকে গোপাল উল্টো দিকে আসে। গোপাল দেখতে পেয়ে ভোলা ময়রাকে বলে, কি ভোলা ময়রা, আজকে দোকান খোলোনি? ভোলা ময়রা বলে, গোপাল দাদা, দোকান খুলবো কি করে বলো, আমার তো এখন দোকানে মাল আনার মতোই পয়সা করি নেই, এই কি করে মিষ্টি ছানা এগুলো বানাবো বলো তো? তাই ভাবছি মন্ত্রী মশাইয়ের কাছে যে আমার গচ্ছিত সোনাটা আছে, ওই সোনাটা দিয়ে বিক্রি করে যদি কিছু দোকানের জিনিসপত্র কিনতে পারি।
বলে তাহলে তাই করো ভোলা ময়রা। ভোলা ময়রা তখন সোজা যায় মন্ত্রীর বাড়িতে, মন্ত্রী মশাইকে ডাক দিতে থাকে, ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, আমার ওই জোড়া দুখানা সোনার গয়না আমায় একটু দিয়ে যান না মন্ত্রী মশাই, আমার লাগবে। মন্ত্রী মশাই বেরিয়ে বলে, এ কি কথা বলিস রে ভোলা ময়রা, যখন খুশি তখন রেখে দিয়ে যাবি, যখন খুশি তখন নিয়ে যাবি, তা বললে তো হবে না, এখন আমি দিতে পারবো না। ভোলা ময়রা বারবার করে বলে, মন্ত্রী মশাই, আমি তো বিপদে পড়েছি, আমার এখন লাগবে, আমায় দেন। মন্ত্রী মশাই মনে মনে হবে, না না দিলে তো আবার রাজা মশাইকে নালিশ করবে নিশ্চিত, তাহলে তো আবার আমি হয়তো ফাঁদে পড়ে যাব, না এইরূপ করলে তো হবে না, একটা বরং কাজ করি, ওই গিন্নির তামার গয়নাগুলো সোনার জলে ধোয়া ওইগুলোকে দিয়ে দিই, তারপর গিন্নিকে বলে গিন্নির কাছ থেকে ওই তামার গয়নাগুলো সোনার জলে ধোয়া ওগুলো নিয়ে এসে ভোলা ময়রাকে দিয়ে দেয়। ভোলা ময়রা যখন গয়নার ওই কাপড়টা খুলে যখন দেখে, এ কি, এইরূপ তো নকশা ছিল না, আর এই সোনার গয়নাটা কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। ও পুনরায় মন্ত্রী মশাইকে ডাকে, বলে মন্ত্রী মশাই, এইগুলো তো আমার গয়না না। মন্ত্রী মশাই বলে, কি বাজে কথা বলছিস, এই গয়নাগুলোই তোর ছিল, তুই বাজে কথা বলিস না তো। অমনি বলেই মন্ত্রী মশাই পুনরায় ঢুকে যায়। ভোলা ময়রা বলে, এ কি মুশকিল হলো, মন্ত্রী মশাই তোমাকে মিথ্যে কথা বলছে, কি করি এখন। সোজা ভোলা ময়রা গিয়ে গোপালের কাছে গিয়ে বলে। গোপাল বলে, ভোলা ময়রা, এইরূপ করলে তো মন্ত্রী মশাই তো সবার গয়না এইরূপ করে তাহলে লুট করে নেবে, তা করলে তো হবে না। গ্রামবাসীর সকলকে নিয়ে গোপাল আর ভোলা ময়রা মিলে সোজা মন্ত্রী মশাইয়ের কাছে যায়। মন্ত্রী মশাইয়ের কাছে গিয়ে সকলে দাবি করে যে আমাদের গয়নাগুলো সমস্ত গয়না দিয়ে দাও। মন্ত্রী মশাই মনে মনে হবে, এই রে, আমি যে মনে মনে এত কিছু আশা করে রেখেছি, সমস্ত গয়নার মালিক আমি হব, এখন তো এদেরকে দিয়ে দিলে হবে না। অমনি চালাকি করে বলে, আসলে তোমাদের যে গয়না রাখার যে সিন্ধুকের চাবিটা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, আমার একটু সময় দিতে লাগবে, তারপর আমি তোমাদের দেব। ওরা বলে, একই কথা বলছেন আপনি মন্ত্রী মশাই, আপনি আমাদের গয়না রেখেছেন আর ওর সিন্ধুকের চাবি আপনি কোথায় রেখেছেন তা জানেন না, তাহলে আমরা এক্ষুনি গিয়ে রাজা মশাইকে গিয়ে নালিশ করব। তারপর সকলে চলে যায় ওখান থেকে। ওদিকে মন্ত্রী মশাই মনে মনে পরিকল্পনা করে, আজকে রাত্রেই কিছু করতে হবে, আজকে রাত্রে গ্রামবাসীকে এমন ডাকাতের ভয় দেখাবো, ভয়ে আর কেউ গয়নাই নিতে আসবে না। রাত্রিবেলা হতেই মন্ত্রী মশাই বটা ঘটাকে নিয়ে তিনজনে ডাকাতের ছদ্মবেশ ধারণ করে নিয়ে বলে, চল আজকে রাত্রেই আমরা সকল গ্রামবাসীদেরকে ভয় দেখাবো, যাতে কালকে আর কেউ সোনার গয়না চাইতে না আসে। তারপর হাড়ে রেডে রেডে করে করে সকলের বাড়ির সামনে দিয়ে চিৎকার করতে করতে ছুটতে থাকে, শেষে গোপালের বাড়ির দরজায় গিয়ে ধাক্কা দিতে থাকে। ওদিকে গোপালের গিন্নি শুয়ে শুয়ে বলে, এ কি গো, ওঠো ওঠো, ডাকাত দল পড়েছে যে, দরজায় ধাক্কা দিতে আছে, তাড়াতাড়ি করে ওঠো, সর্বনাশ হয়ে গেল গো, ওঠো ওঠো। গোপাল ঘুম থেকে উঠে যখন দেখে ডাকাতদের দরজায় ধাক্কা দিচ্ছে, অমনি বলে, গিন্নি সর্ষে তেল নিয়ে এসো তো, তেল নিয়ে এসো তাড়াতাড়ি করে। গোপালের গিন্নি বলে, তেল নিয়ে কি করবে তুমি? বলে, ডাকাতের পায়ে তেল মালিশ করবো, তুমি নিয়ে এসো না। তারপর গোপালের গিন্নি তেল এনে দিতে গোপাল দরজায় গোড়ায় ফেলে দেয়। অমনি গোপাল দরজার ছিটকিনি খোলার সঙ্গে সঙ্গে মন্ত্রী মশাই বটা ঘটা হাড়ে করে যখনই দরজার ভেতর দিয়ে ঢুকতে যায়, অমনি তেলের মধ্যে পা পিছলে হুমড়ি খেয়ে পড়ে যায়। একজনের উপর একজনের ঘাড়ে আর একজন পড়ে যায়, যে যার লাঠির গায়ে নিজেদের মাথা ফুলিয়ে ফেলে। এদিকে গোপাল আর গোপালের গিন্নি দেখে বলে, এ কি মন্ত্রী মশাই আর বটা ঘটা আপনারা মিলে চুরি করছেন, এ কি? অমনি গোপালের গিন্নি চিৎকার করে বলে, কে কোথায় আছো গো, দেখবে আসো, এই যে মন্ত্রী মশাই আর বটা ঘটা চুরি করছে, ইনারাই কিনা ডাকাতি করে বেড়াচ্ছে চারিদিকে, দেখো দেখো, এ তো সর্ষের মধ্যে ভূত। গোপাল তখন বলে, দেখলে তো গিন্নি, কেমন সর্ষের মধ্যে ভূতকে আমি কেমন বের করে আনলাম, এই যে সে ভূত নয়, এ হচ্ছে একদম খুদ মন্ত্রী মশাই ভূত। যাও যাও, তোমরা গিয়ে আগে রাজা মশাইকে ডেকে নিয়ে আসো, দেখাও যে মন্ত্রী মশাই ডাকাতি করে বেড়াচ্ছে।
পরের দিন সকাল হতে গোপাল গিয়ে সোজা মন্ত্রী মশাইয়ের বাড়িতে গিয়ে বলে, মন্ত্রী মশাই দেন, এবার দেন আমাকে 2 মোহর সোনার গয়না দেন। মন্ত্রী মশাই বলে, গোপাল তোমাদের বাড়ি থেকে তো সোনা দানা চুরি করিনি, তুমি কেন নিতে এসছো গোপাল? গোপাল বলে, জানেন না রাজা মশাই যে বলে গেছেন সকলকে দিতে হবে সোনা দানা, তার মানে আমি কেন বাদ পড়ি, আমাকেও তো দিতে লাগবে, দেন দেন সোনা দেন। তারপর মন্ত্রীমশাই কাঁদতে কাঁদতে গোপালকেও সোনা দিয়ে দেয়। তা আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।